আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা আমের শরবত। তবে চলুন দেখিনি কিভাবে করতে হবে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পছন্দ হলে লাইক দিবেন আর আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি এখানে 3টি আম ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এখন আমি আমগুলোকে একটি কুড়নি দিয়ে কুড়ে ফেলবো। আমার সবগুলো আমি কুড়া হয়ে গেছে। এখন এগুলোকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার আগে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ 3টি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। রসুন কোয়া দিলাম আমি 4 থেকে 5 কোয়া। আমার দেশি রসুন, এই জন্য আমি 4 থেকে 5 কোয়াই ব্যবহার করেছি। বড় রসুন হলে আপনার দুই কোয়ার বেশি কিন্তু লাগবে না। গোলমরিচ দিয়ে দিলাম হাফ টিস্পুন। লবণ দিলাম হাফ টিস্পুন, বা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আপনারা। চিনি দিয়ে দিলাম 4 টেবিল স্পুন। এটাও আপনাদের স্বাদ মতো দিতে পারেন আপনারা। কেউ বেশি চাইলে বেশি দিতে পারেন, কেউ কম চাইলে কম দিতে পারেন। আমি এখানে অল্প পানি দিলাম ভালোভাবে ব্লেন্ড করার সুবিধার জন্য। আমি আরও দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি ধনেপাতা ফ্রিজ আপ করে রাখি, সো দ্যাটস এখানে আইস জমে আছে, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিতে হবে 1 টেবিল স্পুন। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে ফেলতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন খুব ভালো মতো যেন ব্লেন্ড হয়। এই যে দেখুন, আমি দেখা দিলাম কোনো গোটা কিন্তু নেই কোথাও। খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। এরপর ব্যাস, আমাদের আর বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র এখানে এখন পানি অ্যাড করবো আমরা। আমি এখানে দিয়েছি 3 গ্লাস পানি। 3 গ্লাস পানিতে ভালোভাবে নেড়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।